আদি অনন্তকাল থেকে ম্যালেরিয়া প্রবণ জেলা হিসেবে পরিচিত ছিল অবিভক্ত জলপাইগুড়ি জেলা। সেই কারণে রাজ্য সরকার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে বিশেষ নজর দিয়ে আসছে লাগাতার। ম্যালেরিয়া জ্বরের সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। এত কিছু পরিকাঠামো থাকার পরেও শুধুমাত্র তৃণমূল বিধায়কের নার্সিং হোমের মেডিসিন বিভাগের চিকিৎসক দেবাংশু দাসের গাফিলতিতে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ঝাড়খণ্ড পুলিশ রাজীব প্রধানের পরিবার আজ এক অকল্পনীয় পরিস্থিতিতে উদ্বেগের সঙ্গে ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে নিয়ে দিন গুনছে শিলিগুড়ি হাসপাতালে। ঘটনার সূত্রপাত দুদিন আগে 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ভিন রাজ্যের পুলিশ রাজীব প্রধানত জ্বর নিয়ে ডাক্তার দেবাংশু দাসের শরণাপন্ন হন। রোগীকে পরীক্ষা করে চিকিৎসক দেবাংশু দাস পরিবারটিকে জানিয়ে দেন এই রোগের চিকিৎসা জলপাইগুড়িতে হয় না। এমনটাই অভিযোগ ম্যালেরিয়া আক্রান্ত রাজীব প্রধানের পরিবারে। আর এরপরে রোগীর অবস্থার অবনতি হওয়ায় প্রধান পরিবার রোগীকে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে। বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে রোগীকে ভর্তি করায় এই মুহূর্তে এক অকল্পনীয় অবস্থার মধ্যে রয়েছে বলে জানান পরিবারটির সদস্যরা। অপরদিকে যে এলাকায় বসবাস সেই প্রধান পরিবারটি সেই এলাকাবাসীর তীব্র ক্ষোভ পৌরসভার পরিষেবার বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে উমা সরকার ক্ষোভের সঙ্গে জানান 1-1.5 মাস পর পর এই নর্দমা পরিষ্কার করা হয়, জল জমে থাকে, এলাকায় মশা মারার তেল স্প্রে কিছুই দেওয়া হয় না। পাশের বাড়িতে জ্বর হয়েছে শুনেছি, কিন্তু কাকে বলবো। যদিও ঘটনার খবর পেয়ে শুক্রবার এলাকায় ছুটে যান কাউন্সিলর দীনেশ রাও। এই প্রসঙ্গে তিনি জানান ওই এলাকায় সাফাইয়ের কাজ শুরু করেছে পৌরসভা। ম্যালেরিয়া আক্রান্ত রাজীব প্রধানের পরিবারের সঙ্গে কথা হয়েছে, বর্তমানে উনি কিছুটা ভালো আছেন। এলাকার একজন ম্যালেরিয়া আক্রান্ত আর একজন চিকিৎসক কিনা বলছে এই রোগের চিকিৎসা নেই জলপাইগুড়িতে। সত্যি এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে যথেষ্ট পরিমাণে গুঞ্জন। ওই জায়গাটাতে রাজীব প্রধান বলে একজন ভদ্রলোক, সেটা কর্মরত ঝাড়খণ্ড পুলিশ, কিন্তু এখানে ওনার পরশুদিন সম্ভবত ওনার ম্যালেরিয়া ধরা পড়ছে। তো বেশ কিছুদিন আগে ওনার এপ্রিল মাসে ঝাড়খণ্ড থাকাকালীন ওনার আরেকবার ম্যালেরিয়া হয়েছিল, তার সাথে ওনার আবার ম্যালেরিয়া হয়েছে। এখানে জলপাইগুড়িতে ট্রিটমেন্ট চলছিল, কিন্তু এখান থেকে রেফার করে দেওয়া হয়েছে শিলিগুড়িতে। তো এখন উনি সুস্থ হয়ে আছেন আর ওনার আশেপাশে সবগুলো আমরা স্প্রে করে দিয়েছি। আর ফুল টিম আমরা নামাই দিয়েছি, পুরো পরিষ্কার করা হচ্ছে। কারো যদি জ্বরের যদি আশঙ্কা থাকে ওটা প্রত্যেকটা বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কারো যদি জ্বর হয় তাহলে ওইটা ওইখানে টেস্ট করানোর জন্য বলা হয়েছে। আর এখন মোটামুটি পরিস্থিতি ঠিকই আছে। পরিষ্কার করা হয় না, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। মশার যে ওষুধ দেওয়া হতো সেটাও দেওয়া হয় না। 1-1.5 মাস অন্তর অন্তর পরিষ্কার করে। জ্বর, হ্যাঁ জ্বর হয়েছে শুনেছি যে জ্বর হচ্ছে। আমরা চাই ড্রেনটা পরিষ্কার করুক, এখানে মশার ওষুধ দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।